একটা লম্বা সময় পর বাফুফের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আসছে পরিবর্তন। নতুন যারা আসতে চলেছেন তাদের নিয়ে স্বপ্নবাজ হওয়াই যায়। নাসের শাহরিয়ার জাহিদি তাদেরই একজন। পুরোদস্তুর ফুটবলের লোক না হয়েও যশোরের শামসুল হুদা একাডেমির মাধ্যমে যিনি উন্নয়ন করে যাচ্ছেন অনেকটা নিভৃতেই। দিন বদলের এই বাংলাদেশে এবার এই সংগঠককে পেতে যাচ্ছে বাফুফে। আসন্ন নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এরই মধ্যে নির্ধারণ করেছেন কর্মপরিকল্পনা। নির্বাচিত হলে সবার আগে হাত দিতে চান একাডেমি তৈরিতে। অন্তত পক্ষে 8টা বিভাগে প্রাথমিকভাবে আপনাকে 8টা একাডেমি করতে হবে এবং আপনার আলটিমেট উদ্দেশ্য থাকতে হবে যে আগামী 5 বছরে আমি প্রতিটি জেলায় একটা করে একাডেমি করব। আগামী 2 বছরের ভিতরে আমি 8টা বিভাগে 8টা একাডেমি করব। এছাড়া উপায় নাই। এছাড়া আপনি ফুটবল ফেডারেশন বলবেন, ফুটবল ডেভেলপ করবেন, আপনার কোনো প্রপার একাডেমি নাই, প্রপার কিছু নাই, তো হবে কি করে? দেশের ফুটবলে রয়েছে বহু সীমাবদ্ধতা, তবে সমন্বিত উদ্যোগে অনেক কিছুই পরিবর্তন সম্ভব। সরকার এবং কর্পোরেট প্রতিষ্ঠান সঙ্গে নিয়ে বাফুফের সুনির্দিষ্ট পরিকল্পনায় স্বল্প সময়েই দৃশ্যমান উন্নয়ন সম্ভব বলে মনে করেন শাহরিয়ার জাহিদি। আমাদের দেশে ফুটবলকে তুলতে হলে অবশ্যই ফেডারেশনকে এগিয়ে আসতে হবে। ফেডারেশন একটা প্ল্যাটফর্ম অফার করবে, তারা একটা ক্যাটালিস্টের কাজ করবে। তো ফেডারেশন থাকবে, তার সাথে ক্লাব যোগ দিবে, সরকার যোগ দিবে, ডিএফএ যোগ দিবে, কর্পোরেট সেক্টর যোগ দিবে এবং এই সমন্বয়ে আপনি তুলে আনতে পারবেন। বেশ লম্বা সময় ধরে দেশের ফুটবল র্যাঙ্কিং নিম্নমুখী। এই বিষয় নিয়ে মোটেও বিচলিত নন তিনি। সারা দেশে ফুটবলের জাগরণ তৈরি করা সম্ভব হলে এমনিতেই তার ইতিবাচক প্রভাব র্যাঙ্কিংয়ে পড়বে বলে মত তার। আমি যদি দেশে ফুটবলকে তৈরি করি, আমার ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। আমার মনে এটা কঠিন কিছু না। আগামী 3-4 বছর আমরা যদি দেশে ফুটবলকে জাগরণ করতে পারি, আপনি ইন্টারন্যাশনালি অ্যাটলিস্ট 100-এর নিচে আপনি চলে আসবেন। নির্বাচনে বিজয়ী হলে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি নিয়ে কাজ করতে চান নাসের শাহরিয়ার জাহিদি। পরিষদের কাছে আমার প্রস্তাব পেশ করব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আমার প্রস্তাবে আমি